পূর্ববর্তী প্রধানমন্ত্রী নিজেই স্পষ্ট উচ্চারণে বলেছিলেন যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ হবে। সো ওনার কাছে যে একটা সমন্বিত তথ্য ভাণ্ডার ছিল, সেখানে প্রমাণিত ছিল যে অর্থনীতি খাদের কিনারে বা খাদ থেকে পড়া শুরু করেছিল। সেখান থেকে বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, একটা কালেকটিভ অ্যাপ্রোচ, যেটা জ্বালানি উপদেষ্টা বলেছেন যে সমন্বিতভাবে কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সমস্ত মন্ত্রণালয়গুলো যখন একসঙ্গে কাজ করা শুরু করে এবং তাত্ত্বিকভাবে এবং একই সাথে মানে ফাংশনালি এঙ্গেজড হয়ে একটা কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন যে সংকোচনমূলক মুদ্রানীতি মানে সামষ্টিক অর্থনীতির যে দুটো মূল ভিত্তি, বিনিময় মূল্য এবং আপনার ইন্টারেস্ট রেট, এই দুটোকে দিয়ে যে ম্যাক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট করা, তার যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থায় আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে। এবং যে কথাটা প্রচলিত আছে যে সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি, যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি, সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্যকরণ করতে পেরেছি এবং বাজার ব্যবস্থায়ও আমরা আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যতগুলো উইং আছে, সেটা ভোক্তা অধিকার হোক, ট্যারিফ কমিশন হোক এবং অন্যান্য যে কম্পিটিশন কমিশনগুলোকেও আমরা অ্যাক্টিভেট করেছি। তার ফলে যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাগুলোকে একভাবে বলা যায় যে চূড়ান্তভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল, এই প্রেক্ষাপটগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আসলে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবো না যে এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে নষ্ট করা হয়েছিল। এখন প্রতিষ্ঠানগুলো কাজ করছে বেসড অন কম্পিটেন্স, বেসড অন র্যাশনাল অ্যান্ড বেসড অন এথিক্স। এবং এর ফলশ্রুতিতে আমরা যখন বলছি যে বাজেটের এর রিফ্লেকশনটা কোথায়, টু মি বাজেট ইজ এ ম্যানিফেস্টেশন অফ আপনার যে গতানুগতিক যে খরচগুলো আছে, এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল যে আমি এখানে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা, বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাকে মানে সহজীকরণের মাধ্যমে। এবং আমার ধারণা সেখানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য। এবং আপনি নীতিতে দেখবেন যে রাজস্ব নীতিগুলো এসছে, এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরুর ধারাবাহিকতাটা যদি আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করবেন। এবং একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ, সেটা হচ্ছে যে দায় পরিশোধ, লোন এবং সুদ পরিশোধ, এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো। সকলকে ধন্যবাদ।